কোনো রকমের ডিম ছাড়া এবং ইস্ট ছাড়া আজকে নরম তুলতুলে তালের কেকটা বানিয়ে দেখাবো। অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো আমি একটা তাল নিয়ে নিয়েছি এবং তালটা থেকে রস করে নিয়েছি। আমি তালের রসটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ বাটি সুজি, 2 বাটি চালের গুঁড়া, পরিমাণ মতো চিনি আর হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কোরানো নারকেল আর সবার শেষে দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ পরিমাণ। এখন আমি এই উপকরণটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিন্তু আর অন্য কোনো পানি দেওয়া যাবে না। যদি মনে হয় যে খুব বেশি গাঢ় হয়ে গেছে, একটুখানি দুধ ব্যবহার করতে পারবেন। তো আমার এখানে তালের রসটা বেশি ছিল, আর কোনো পানি বা দুধ লাগে নাই, আপনাদের লাগলে ব্যবহার করতে পারবেন। তো আমি এখন রসটাকে ভালোভাবে রসের সঙ্গে সবগুলো উপকরণ মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেন সুজিটা একটু নরম হয়ে যায় আর তার ভিতরে চিনিটাও গলে যাবে। এর মিশ্রণটা কিন্তু একটুখানি পাতলাও হয়ে যাবে। তো আমি চলে আসলাম 10 মিনিট পরে। এখন আমি কেকের মোল্ডে রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর একটি কাগজ দিয়ে তেলটাকে ভালোভাবে বাটির সঙ্গে সেট করে নেব এবং তেলটাকে আমি সাইড দিয়েও লাগিয়ে নিব। তারপরে ব্যাটারগুলোকে আমি মোল্ডে ট্রান্সফার করে নেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এর ঘনত্বটা কী পরিমাণ, একটু স্টিকি টাইপের হবে। আসলে তালটা তো অনেক নরম জিনিস, যে ডিমের কেক বানাই আমরা তার থেকেও বেশি ঘন লাগবে। পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা মানে নরমই থাকবে। তো আমি একটু ট্যাপ করে নিলাম যেন ভিতরে কোনো বাবলস না থাকে। এখন উপর থেকে একটু কোরানো নারকেল দিয়ে সাজিয়ে নিলাম। তারপরে আমি চুলায় প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি। এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবং তার উপরে আমি কেকের মোলটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথমে আমি হাই হিটে 10 মিনিট জাল করে নেব। তারপরে মিডিয়াম আঁচে আমি এটাকে জাল করে নিয়েছি 20 মিনিট, মোট 30 মিনিট সময় লেগেছে। আর একটু চেক করে নিলাম যে ঠিক আছে কি না। তো আমি নামিয়ে নিয়েছি, একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন দেখেন কি সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল। আমি কাগজটাকে ছাড়িয়ে নিতেছি। বুঝতে পারতেছেন এটা কতটা সুন্দর ফুলেছে আর নরম সফট হয়েছে। আমি একটু আপনাদেরকে কেটে দেখাই। তো রেসিপি তো দেখে নিলেন, এখন বাসা যায় তালের সিজন থাকতে থাকতে বানিয়ে খেয়ে ফেলুন।